ফোনে কাউকে বারবার বিরক্ত করছেন? সাবধান, নতুন টেলিযোগাযোগ আইনে এর শাস্তি জেল, জরিমানা। আর এ বিষয় নিয়ে আলোচনায় বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ 2025। ফোন বা ইন্টারনেটের মাধ্যমে অশালীন, অশোভন, অপমানজনক বা ভয় ভীতিকর বার্তা পাঠালে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 1.5 কোটি টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ডও হতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে এই শাস্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ডে উন্নীত হতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে নতুন আইনি কাঠামো তৈরি করেছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় এসব কথা বলা হয়েছে। 5 নভেম্বর খসড়া প্রকাশ করা হয় জনমত সংগ্রহের জন্য। টেলিযোগাযোগের ওয়েবসাইটে এটি উন্মুক্ত রাখা হয়েছে 15 নভেম্বর পর্যন্ত, যেখানে দেশের নাগরিকেরা তাদের মত প্রকাশ করতে পারবেন। খসড়া অনুযায়ী কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে বারবার ফোন করে বিরক্ত করলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ডও হতে পারে। এছাড়া অন্যের ফোনে বা কথোপকথনে বেআইনিভাবে আড়ি পাতলেও সর্বোচ্চ 2 বছরের জেল বা 1.5 কোটি টাকার জরিমানা করা যাবে। এছাড়া অধ্যাদেশে আরও বলা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন মেসেজিং অ্যাপ বা ভিডিও স্ট্রিমিং সেবা পরিচালনা করতে চাইলে সরকার থেকে নিবন্ধন ও অনুমোদন নিতে হবে। প্রয়োজনে থাকবে এসব প্ল্যাটফর্মের নিরাপত্তা সংস্থাকে তথ্য সরবরাহের বাধ্যবাধকতা। এই খাতে গঠন করা হবে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন, যা একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করবে। কমিশনের দায়িত্ব থাকবে লাইসেন্স প্রদান, নীতি প্রণয়ন, স্পেকট্রাম বণ্টন ও প্রযুক্তিগত মান নিয়ন্ত্রণ। খসড়ায় আরও বলা হয়েছে, সরকারি অনুমতি ছাড়া টেলিযোগাযোগ সেবা বা বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করা অপরাধ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে সরকার যে কোনো প্ল্যাটফর্ম বন্ধ বা স্থগিত করার সক্ষমতা রাখবে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।